আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। শীতের সবজি মানে মজাদার একটা অনুভূতি, আর এই সবজি দিয়ে একটা নিরামিষ না হলেই কিন্তু নয়। তাই আজকের এই রেসিপিটা আমি আলু নিয়েছি 1 কাপ, পেঁপে নিয়েছি 1 কাপ, সিম নিয়েছি 1 কাপ, 1 কাপ নিয়েছি গাজর, ফুলকপি 1 কাপ এবং মিষ্টি কুমড়া 1 কাপ এবং টমেটো 1 কাপ, আর মটরশুঁটি নিয়েছি 1/2 কাপ। সবগুলো এখন আমি রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ বা হাফ বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিব। শীত মানে নানা ধরনের মজার মজার সব সবজি, এই জন্য সবজিগুলো নানাভাবে রান্না করে আমরা খেতে পারি সহজেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ এবং হাফ বাটি পরিমাণ কাঁচা মরিচ। আপনার মাছ বরাবর কেটে দিতে পারেন কিংবা এভাবে ছোট টুকরো করে দিতে পারেন। এই মরিচগুলো দেওয়ার পরে আবার সামান্য পরিমাণ ভেজে নিব। একটু ভাজার পরে এখানে 4টা সাদা এলাচ এবং 2টা কালো ফল দিয়ে দিলাম, সাথে 3 টুকরা দারুচিনি। আবারও কিছু সময় হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা শুধু একটু মোলায়েম হয়ে এলেই এখানে 1 টিএসপি জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে আবারও হালকাভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে না হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো গুঁড়ো মরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এরপর আবার হালকা হাতে মিশিয়ে নিলাম। এই হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এই পর্যায়ে দেওয়ার জন্য সবজিতে কোনো প্রকার হলুদের গন্ধ লাগবে না, এটাই একটা সিক্রেট। আপনারা অবশ্যই তেলে হলুদটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা আমি দিয়ে দিব আর বাকিটা আরো পরে দিব, যেহেতু আমাদের পেঁয়াজ পুড়ে যেতে পারে, সেই জন্য কিছুটা সবজি দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর বাকি সবজিগুলো দিয়ে আবারও মিশিয়ে নিব। আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এরপর সবগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পালা। সবগুলো মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আবারও সমস্ত সবজি একসঙ্গে মিশিয়ে নিব। কিছু সময় পর ঢাকনাটা খুললাম এবং এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। এই তো পানিটা দিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরলাম 3 মিনিট পর। এর সঙ্গে আমি এখন অ্যাড করব 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এই আদা এবং রসুন বাটাটা দিয়ে আবারও সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেব ভালোভাবে। সুন্দরভাবে মশলাটা মিশিয়ে দেওয়ার পরে আমরা যে আরেকটা সবজি বাকি রেখেছিলাম সেটি অ্যাড করব। আমরা টমেটোটা বাদ রেখেছিলাম, এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আগে দিলেই হবে কি, টমেটো তো অনেক সফট একটা সবজি, সেটা একদম মিলিয়ে যাবে, টমেটোর কালারটা বোঝা যাবে না, এই জন্য দিয়ে দিয়েছি এই পর্যায়ে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিএসপি গরম মশলা গুঁড়ো এবং 1 টিএসপি সাথে দিয়ে দিচ্ছি ডালের মশলা গুঁড়ো। এটা কিন্তু সবজির স্বাদটাকে চেঞ্জ করে দেয়, অনেক ইয়ামি লাগে। আপনারা অবশ্যই এটা স্কিপ না করার চেষ্টা করবেন। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই তো পানি আমাদের প্রায় শুকিয়ে এসেছে, অর্থাৎ সবজিটা হওয়ার পালা। 3 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমার সবজিটা কতটা গর্জিয়াস কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। এই সবজিটা আপনারা যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন, ভাত, বিরিয়ানি, সাদা পোলাও কিংবা রুটি, সব কিছুতে জমে যাবে। তাহলে আর দেরি কেন,
শীতের এই সবজিগুলো ফুরিয়ে যাবার আগেই মজার রেসিপিটা বাসায় বানিয়ে ফেলুন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।